কি হয়েছে? ভিডিও শুরুতেই দেখে মনে হতে পারে আমি কি রসরাজের প্রমোশন করছি। আরে না না, এটা জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও। অর্থাৎ ভিডিওটা আমি শুরু করেছি ঠিক জামাই ষষ্ঠীর আগের দিন বিকেল থেকে। মা চুলের রং করে মায়ের বয়স কমিয়েছে দেখ। এটা আমাদের তৃতীয় জামাই ষষ্ঠী। মা প্রতি বছরের মতো এবছরও খুব এক্সাইটেড ছিল এবং নিজের হাতেই সমস্ত কেনাকাটা করছিল। আর মায়ের সাথে আমিও গেছিলাম জিনিসপত্র কিনতে। ওরে বাবা, ফলের কি দাম! মানে ফল কিনছি না সোনা কিনছি বোঝা মুশকিল। আমাদের সাথে দিদুনও ছিল। এবার ষষ্ঠীর আয়োজনে দিদুনও কিন্তু মায়ের হাতে হাত লাগিয়েছিল। আসলে বাবা চলে যাওয়ার পর থেকে আর এই দিনটা পালন করা হয় না মামা বাড়িতে, কিন্তু এবছর দিদুন ছিল আমাদের সাথেই, ফলে বেশ অন্যরকমই একটা ষষ্ঠী হতে চলেছে। এদিকে কেনাকাটা করতে গিয়ে মা আর দিদুনের হঠাৎ করে ইচ্ছা হলো ফুচকা খাওয়ার। তাই দেরি না করে আমিও ইচ্ছা পূরণ করানোর জন্যই বললাম হ্যাঁ খাও ফুচকা। আর রসরাজের এখানের ফুচকাটা বেশ ভালোই হয়। শাশুড়িরা খাচ্ছে, ওইদিকে জামাই কেন পেছনে থাকে? জামাই নিয়ে নিয়েছে ওখান থেকে পাপড়ি চাট। আর জামাইকে খেতে দেখে আমি বা কেন পেছনে থাকি বলুন তো? আমি নিয়েছি চাটনি ফুচকা। এই দোকানটা থেকে আমি সাধারণত চাটনি ফুচকাই খাই। আর যেহেতু জল ফুচকাটা আর খেলাম না, কি করা যাবে বলুন? সব তো আর একদিনে খাওয়া যাবে না। এইদিকে আমার মা দিদুন ফুচকা খাওয়ার পর আবার নিয়ে নিয়েছিল ঘুগনি চাট। এবার দিদুন বলছে না এটা কি চাটফাট, আমি এসব বুঝি না। সেই জন্য ওরা দুজন একটা প্লেট থেকে শেয়ার করে খাচ্ছিল। তারপর অটোতে উঠে বললাম আমরা সবাই। আরে বাবা, আরে মা তুমি তো রীতিমতো আমাকে চেপে দিচ্ছ। আমি পুরো অলরেডি আমি বেরিয়ে গেছি। দেখলেন অটো কেলেঙ্কারি কি অবস্থা, সবাই মিলে চাপাচাপি করে বসছি। যতই আমি সরি কিছুতেই যেন এদের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে না। সবাই ভাবছে আমি মনে হয় অনেক জায়গা নিয়ে বসে আছি। তো আমরা যাচ্ছিলাম মামাবাড়ি দিদুনকে ছাড়তে। আর এই যে আমাদের আমিনদা, মামাবাড়ি থেকে ফেরার পথে মা গিয়েছিল রিলায়েন্স মলে কিছু নিত্য নৈমিত্তিক জিনিসপত্র কেনার জন্য। তো এই যে দেখুন দুজন মিলে একেবারে যুক্তি পরামর্শ করছে কে কী কিনবে। আর আমাকে রেখেছে এই ট্রলি ঠেলার জন্য। আমি ট্রলি ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছি জিনিসপত্র কেনার দিকে। দেখুন সব কিছু কিনে ফেলেছে, কিন্তু এই ট্রলি ঠেলার দায়িত্বে কে আছে? আমি স্বয়ং নিজেই ট্রলি ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছে। আর এরা হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে না আমাকে সব বহন করার জন্য এরা ফ্রি ফটকায় নিয়ে গেছে। যাই হোক, শাশুড়ি জামাইয়ের মাঝখানে আমি পিসছি আর কি। এই দেখুন দুজন আসছে। দেখুন আমাকে কিন্তু পার্সোনাল ভিডিওগ্রাফার হায়ার করেছে। কি চলার ভঙ্গিমা দেখুন একবার দুজনের, একবার ভর্তি ভর্তি জিনিসপত্র নিয়েছে এরা দুজন। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হৃদয়পুরে চলে গিয়েছিলাম মায়ের জন্য জামাই ষষ্ঠীর উপহার কিনতে। আরে প্রতি বছর জামা কাপড় কিনতে কিন্তু আলমারিতে রাখার জায়গা নেই, আর একটা জামার কবারই পরা হয়। সেই জন্য সব কিছু ভেবেচিন্তে মা বলছিল বারবার ফিচুরার একটা কড়াই নেবে করছিল। তো ওই দোকানটায় গেলাম, ওখান থেকে একটা কড়াই নিয়ে নিলাম আর এই প্রেস্টিজের এই মিক্সিটা নিলাম। তারপর মা এবার লেগে পড়েছে আমার গিফট কেনার জন্য। আমাকে মা দিয়েছিল একটা রুটি মেকার আর একটা ছোট্ট হেয়ার ড্রায়ার, আর ওকে দিয়েছিল একটা ট্রিমার। শাশুড়ি মোট কত টাকার জিনিস কিনেছে সেটা দেখার জন্য জামাই হামলে পড়েছে, আর সেই জন্যই দোকানে বাড়ি দিয়েছে ঝগড়া। যাই হোক, ঝগড়া শেষে বাড়ি ফেরার পালা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী এবং প্রত্যেকটা মেয়ে জামাইয়ের মতো আমরাও যাচ্ছি আমার মায়ের বাড়িতে। অলরেডি ব্লগটা আমি গতকাল থেকে স্টার্ট করেছিলাম, যেখানে কিন্তু আপনারা দেখেছেন যে আমার মা ঠিক কত প্রকার আয়োজন করছে, কি করছে, যতটা সম্ভব হচ্ছে ততটা দেখিয়েছি। বাকিটা তো আজকে মায়ের বাড়ি গিয়েই দেখতে হবে যে ওখানে আলটিমেটলি কি কি আয়োজন হচ্ছে আর কারা কারা থাকছে। তো চলুন দেরি না করে চলে যাই মায়ের বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তো আবার রবিবার, প্রত্যেকটা জামাই কিন্তু ফাটিয়ে মজা করবে শ্বশুর বাড়িতে।
ও হ্যাঁ, জামাইরা যারা দেখছেন এই ব্লগটা, আমি কিন্তু রিকোয়েস্ট করব একটু কমেন্টস করে জানাতে আপনারা শ্বশুর বাড়িতে ঠিক কি কি মজা করেছেন। আর যথারীতি আমার বর অর্থাৎ দেবাশিস এইসব ভিডিওতে খুব একটা ইউজ টু নয়, ওর খুব একটু মানে খুব প্রবলেম জড়তা, তো ওই জন্য ওকে ভিডিওতে সবসময় আমি আনবো না। তো এখন থেকে আমাকেই বেশি দেখতে হবে আপনাদের। তো চলুন মায়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম, মায়ের বাড়ি যাচ্ছি টোটো করে। টোটো করে এখন হু হু করতে করতে পৌঁছে গেলাম মায়ের বাড়ির গলিতে। ওই যে দেখা যাচ্ছে হলুদ হলুদ বাড়িটা, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। অনেকদিন পর এলাম, বেশ ভালো লাগছে। আর এই দেখুন গেট খুলে ঢুকে পড়েছি। এই যে কাকে দেখা দেখুন, আমার ডেনু ভাই, আমাদের ডেন্টু, মুখখানা দেখুন কি সুন্দর। আর এদিকে মান নতুন জামা কিনেছে জামাইয়ের জন্য, সেটাই খুলছে জামাইকে পরাবে বলে। এই সব কিছু করতে করতেই দেখি মামুরাও চলে এসছে বিরাটি থেকে। মামু তো একবারে 2 ব্যাগ খাবার নিয়ে চলে এসছে আমাদের বাড়ি। বোন হেলে দুলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। আর এদিকে মামুনি আর দিদুন, দেখুন দিদুন আবার চলে এসছে আমাদের বাড়িতে। গেছিল বাড়িতে ষষ্ঠী করতে, করা হয়ে গেছে, আবার চলে এসছে আমার মায়ের বাড়িতে, কারণ দিদুন এখন কয়েকদিন মায়ের সাথেই থাকবে। তার মধ্যে দিদুন করেছে একটা কেলেঙ্কারি। কেলেঙ্কারি হলো ষষ্ঠীর পাখাটা না নিয়ে সে চলে এসছে তাড়াহুড়ো করে, ফলে ফুল আর মিষ্টি দিয়েই আমাদেরকে আশীর্বাদ করছে। দিদুন বাড়িতে যে ষষ্ঠী পুজোটা দিয়েছিল সেটা দিয়েই প্রথমে দেবাশিসের পর্ব হলো, এরপর আমার পর্ব, তারপরে আসবে খাওয়া দাওয়া। আয়োজন অলমোস্ট রেডি, সব এই যে বারাটারা চলছে, এই সমস্ত কিছু এনেছে মামু। সবাই এখন আয়োজন করছে আর ঝামেলা চলছে গোছানো নিয়ে। আমার দিদুন মামুনির সাথে তুমুল ঝামেলা করছে, মুখে হাত দিয়ে ঠেকাঠেকি নিয়ে। মামু তদারকি করছে, মানে দিয়ে বোন সব তছনছ করছে। আমার ঘাড়ে ফুল দেওয়া হয়েছে, চলে গেছে। এই দেখুন একে একে এবার থালাগুলো সব সাজানো হচ্ছে। পুরো সাজানোর দায়িত্বে ছিল মাম্পি কাকিমা আর মামনি। মামনি আজকে মানে একটা বড় ভূমিকা পালন করেছে। মামনি একে তো উপোস করেছিল মানে ষষ্ঠীর জন্য, কিন্তু তার সত্ত্বেও এত সুন্দর নিখুঁত ভাবে সবটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর মামু তো পুরোটাই নিজেই নিয়ে এসছে, তো একটু পরেই জানতে পারবেন কোথা থেকে এনেছে, কি কি এনেছে। আর এদিকে মাও ছিল, দিদুনও ছিল, ফলে এরকম মানে আয়োজন অনেক বছর বাদে হলো। মানে মামনিরা স্পেশালি এলো, কারণ বাবা চলে যাওয়ার পর সত্যি আর মামা বাড়িতে চলটা এখন আর নেই। এখন মামু দায়িত্ব নিয়েছে, কি কি আছে সেটা বলবে। মামু বলে ফেলো কি কি আছে। লুচি, আলুর দম, বাসমতি চালের ভাত, ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা, বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, সোনামুগ ডাল, আলু পোস্ত, মুইঠা, চিংড়ি মাছ ভাপা, কচি পাঠার ঝোল, এটা হলো সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, বেগ রসগোল্লা, বেগ দই, এখানে একটা মিষ্টির আইটেম আছে কতগুলো, আর ফল আর আমের শরবত। বাহ, এবার দেবাশিসকে আর এর সাথে আছে একটা পান। ও, আর পান। আর পুরো এই খাবার দাবারের আয়োজন কোথা থেকে হয়েছে মামু? এটা বিরাটির ভজহরি রান্না থেকে হয়েছে। আচ্ছা, এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে সবটা। এবার দেবাশিসকে ডেকে আনা হোক। এবার ডেন দেখছে যে দেবাশিস দাদার হঠাৎ করে কি হয়েছে। আসুন আশীর্বাদের পর্ব চলছে। আরে সাথে মাম্পি একেবারে একেবারে মানে ফাঁকিবাজ। ও কবিকে বাজাচ্ছে। এখন আশীর্বাদ পর্ব শুরু হয়েছে।
ঠিক আছে আমারটা দিবি দাঁড়া নিয়ে আসি মুখ দেখে গেল তো হ্যাঁ কোথা থেকে এনেছেন প্রমোশন ভিডিও করে দিবি প্রমোশন ভিডিও করে দিবি দিচ্ছে এখান থেকে আর তুই বলছিস কিনেছে কি সব দেখাচ্ছি পুরো তোর মাকে নিয়ে ছবি নিয়ে জিনিস নিয়ে বোন তুমি তো নাইটি পরো এবার থেকে একটা সুন্দর নাইটি কিনবে আমার এই মিক্সিটা আমার লাগবে ছোট মিক্সি আমাদের এইটার বিল কই তোদের বিল আমি জানি না তুই জানো না মানে সব বক্সের ভিতরেই সব দেওয়া আমি জানি না আগে বলে দিল বিল করে বলে জানি আমি যাওয়ার সময় নিয়ে যাচ্ছি বিল এই আশীর্বাদ করে এবার কি না না জামিন ধরো ধরো ঠিক ওইভাবে প্যাকেটেই থাকবে হ্যাঁ এটা ওই ছোট প্যাকেটেই থেকে যাবে সত্যি বাবা মাসির এনার্জি আছে আমাদের গলা করে দিয়ে বলে দাঁড়া দাঁড়া এক সেকেন্ড তারপর সমস্ত টেবিলের ডেকোরেশন ক্লিয়ার করার পর আমি আর দেবাশিস একসাথে খেতে বসে গেছি। আমরা একটা থালি দুজনে শেয়ার করেছি, কারণ একার পক্ষে ঠিক অতটা খাওয়া সম্ভব নয়, আবার অনেকে খেতেও পারবেন। যাই হোক আমরা শেয়ারিংটাই পছন্দ করলাম। তা এখন এই যে মামু বসে আছে, মামু বসে পুরোটা দেখছে যে আমরা ঠিক করে খাচ্ছি কিনা, আর বাকি সবাই কিন্তু আমাদের পেছনেই দাঁড়িয়েছিল। এখানে ডিসকাভারি চলছে। তোমার লিস্টে নেই আছে তো বললাম মুইটা সাদা এটা আমি জানি না, আমাকে ভিডিও করতে বলেছে। ওদের জন্য কি আছে মা? বাকিদের জন্য কি আছে বলো? কি আছে? জনসাধারণের জন্য পোস্ত আছে, মুরগির মাংস আছে, খাসির মাংস আছে। একটা খা, একটা খা। তুই তো মুরগি ভালো খাস। দিলে তো আমি খেয়ে নিয়ে আগে না বোন দিয়ে আগে কিছু হয় না, এতে কিছু হয় না। মামি দাও, এটা আলু দেবো। আমাদের স্ট্যান্ড ফ্যানটা এই জন্য দিচ্ছিলাম যে এই রান্নাঘরে স্ট্যান্ড ফ্যান দিলে চারিদিকে ঘুরতো। তা কুলারটা দিয়ে আসি। দূর চোখে ঢুকে যাবে। চোখে ঢুকে খায় না। বৃহৎ কাটা ওটা মাংসের জল দিয়ে, ইলিশ মাছের জল দিয়ে, সব দিয়ে মাংস বাকি দেখলো বেদ দিয়ে মাংসের ঝোল ছিল, ইলিশের ঝোল শুধু পাতুরিও হলো, মানে সব একবারে দাম। টেবিলে জায়গা হয়নি। এরা তোমরা কি খাচ্ছ? না কি খাচ্ছ তোমরা বলো, মামনি বলো। আম খই। আম খই। দিদুন তদারকি করছে। দিদুন হচ্ছে চিরসখা শাশুড়ি মা। অনেকদিন বাদে মামনি নিজের হাতে খাই দিচ্ছিল। অ্যাকচুয়ালি আমি ইলিশ মাছের কাটা বেছে খেতে পারি না, কোনো মাছই আমি খেতে পারি না ঠিকঠাক করে, ওই জন্য মামনি খাইয়ে দিল। এদিকে মা কাকিমারা সবাই খেতে বসেছে, দেবাশিস তখনও খেয়ে চলেছে, মানে এত আইটেম। তারপরে খাওয়া দাওয়ার পর এরকম গল্পের আসর বসে গিয়েছিল। অন্যদিকে প্রতিমা বেশি আমার বাড়ির মায়ের বাড়ির পাশে উনি প্রতিবেশী, ওনার নিজের বাড়ির গাছের কাঁঠাল নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি আমি খেতে খুব ভালোবাসি, সেটা উনি জানতে পেরে প্রতি বছরই দেয়।
তো এই আন্তরিকতাটা এখনও গ্রামগঞ্জেই দেখতে পাবেন, শহর অঞ্চলে এই আন্তরিকতাটা কিন্তু একদমই নেই বললেই চলে। অবশেষে সমস্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়ে গেছে অলরেডি, দেখলেনই তো। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে ফেরার পালা, আমাদেরকে এবার বাড়িতে ফিরতে হবে। এখন ঘড়িতে বাজে 9:30। আজকের অনুষ্ঠানটা খুবই ভালো হলো, খাওয়া দাওয়ার আয়োজন তো সবটাই দেখলেন এবং প্রত্যেকটা খাওয়াই ছিল খুবই সুন্দর, মানে সেটা নিয়ে কোনো কথা হবে না। মিষ্টি তো রসরাজের ছিল, ওটা নিয়ে তো আর কোনো কথা বলার জায়গায় নেই। ফলে মা বাড়ি থেকে এবং মা ববি কিংবা মামি কিংবা প্রত্যেকেই খুব ভালো আয়োজন করেছে। আর আমার দেনও আজকে খুব ভালো সহযোগিতা করেছে, অন্যদিন যেন কান্নাকাটি করে সেসব কিছু করেনি। সব মিলিয়ে অনুষ্ঠান কিন্তু একেবারে হিট হয়ে গেছে। আচ্ছা, আর আমার মেকআপ নিয়ে কিছু আর বলার নেই, মেকআপ তো ঠিকই আছে, সকালে যেটা করেছি সেটাই ছিল। কিন্তু হ্যাঁ, এই যে রেনের যে কাজলটা নিয়ে এত অ্যাড যেটা হচ্ছিল যে স্মাচ করে না, আমি তো সকালে পড়েছি, দেখুন অলরেডি স্মাচ করে কি অবস্থা। তাও একটু আগে আমি যে রিভিউটা দেবো সেটা আমার মাথাতে নেই, আমি হাত দিয়ে এই যে মুছে নিয়েছি, তাহলে পুরো এইসব জায়গায় লেগেছিল। তো আমি জানি না, আমার কোনো কাজলই যতই অ্যাডে বলুক স্মাচ প্রুফ, আমার কাজল মোটেই টেকে না, সেজন্য এখন আর কাজল করতে ইচ্ছা করে না। কারণ একেই তো এগুলো ডার্ক সার্কেল, তার উপর এরকম ভূতের মতো হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, খুব তাড়াতাড়ি দেখাবেন নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ও চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না।